আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টুডে ব্লগ। এখন আমি যে ভিডিওটা করছি আর এই ভিডিওটাতে আমি আজকে অনেক অনেক কিছু শেয়ার করব। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে টেনিস ক্লাব আর এটা হচ্ছে আমার হোম টাউন নওগাঁতে। আমি ঈদে আসছি অলমোস্ট প্রায় 1 বছর পরে। যারা আমাকে নওগাঁর মেয়ে হিসেবে চেনেন জানেন, তাদের কাছে তো আমি অবশ্যই পরিচিত। আর যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন, যারা কিনা আমার ঢাকার ফ্রেন্ড, সো তাদের কাছে এই জায়গাটা একদমই পরিচিত না। আমি সবার উদ্দেশ্যেই বলতেছি, ওয়ান অফ দ্য ফেভারিট প্লেসের মধ্যে এটা আমার একটা প্লেস, যেখানে আমি একটা টাইম অনেক বেশি আড্ডা দিতাম, ঘুরতাম, সময় কাটাইতাম। শুধু আমার ফ্রেন্ড সার্কেল না, আমার কাজিন জন, ইভেন আমি আমার ফ্যামিলির আদার্স মেম্বারদের সাথেও এখানে সুইমিং করেছি, অনেক অনেক টাইম একসাথে এই জায়গাতে কাটিয়েছি। তো আমার নওগাঁতে আসা হইলে এই জায়গাতে আসা হবে। আর আজকে ঠিক চলে আসছি বরাবরের মতো আমার দুইটা ফ্রেন্ডের সাথে মিট করার জন্য। আর ওরা আমার সাথে চালাকি করে আমাকে আগে পাঠাই দেয়, আর আমি এই যে ভিডিও করতেছি আর ওদের জন্য ওয়েট করতেছি, আর ফোন দিয়ে ইচ্ছা মতো গালিগালাজ করতেছি যে তোরা কই, আমারে কেন তোরা আগে পাঠাইলি। যাই হোক, ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এদিকে ভিডিও করেই যাচ্ছি। আচ্ছা, আমি পরিচয় করে দিই, যেই দুইটা ফ্রেন্ডের কথা বলছি এ দুইজন কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, একদম অনেক ছোটোবেলা থেকে পরিচিত। আর আল্লাহর রহমতে এখনও ফ্রেন্ডশিপটা আমাদের আছে। আমার কাছের ফ্রেন্ডের মধ্যে আরও বেশ কিছু ফ্রেন্ড আছে, তাদের গল্প অন্য একদিন করব। ওয়েট করতে করতে কিন্তু প্রায় অনেকক্ষণ ওয়েট করেছি। আর এই যে দেখেন, দুইজন মহারানী হাজির। আর আসার সাথে সাথে দুইজনের একদম সিরিয়াসভাবে বলা শুরু যে কেন কার লেট হইলো। বাই দ্য ওয়ে, এটা একদম ছোটোবেলার কাহিনী, এটা নতুন কোনো হিস্ট্রি না। তবে হ্যাঁ, সবসময় লেট কিন্তু আমি করি, বাট আজকে আমি একদমই লেট করি নাই, আজকে আমি আগে গিয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে এই দুইজনের প্ল্যানই এটা ছিল যে আমাকে আগে পাঠাবে। তারপর আমরা ঠিক করি যে আমরা কি খাবো, বাট এখানে তো চা, কফি, আইসক্রিম ছাড়া কিছুই ছিল না। তাই আমরা অনেকক্ষণ থেকে বসে থেকে শুধু এতটুকুই ডিসকাস করতেছিলাম যে আমরা আসলে কি খাবো, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের সাথে হয়ে যায়। আর আমাদের পেটে কিন্তু আসলে অনেক ক্ষুধা ছিল, তাই আমরা ঠিক করি যে এখানে আমরা বসবো না, এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিব। আর তারপর এখান থেকে যেয়ে মুক্তির মোড়ে আমরা কিছু খাবো, যেটা খাইলে আমাদের একটু হইলেও ভালো লাগবে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ গল্প করি আর তারপর আমরা উঠে যাই। এরপর যা হয়, আমরা যখন ব্যাক করছিলাম একটা বড় জঙ্গল দেখি। হ্যাঁ, তারপরের কনভারসেশন এমন ছিল যে আমার ফ্রেন্ড আমাকে বলছে যে আমি যদি ওই জঙ্গলটার ওই কোণায় যাই তাহলে ও আমাকে 100 টাকা দিবে, আর আমি ওকে বলেছি আমি সামনেরটুকু যাব, তুই আমাকে 5,000 টাকা দিবি। 5,000 ভার্সেস 100 টাকা, এটা নিয়ে আমাদের কনভারসেশন চলতেছিল। আর ক্যামেরার অপোজিট সাইডে যে আছে সে ফ্রেন্ড আমাদেরকে বলতেছে তোরা দুইজনই এই জঙ্গলটা পার হবি, তোদেরকে আমি 1 লাখ টাকা দেবো। এটা শুনে আমাদের মাথাটা ঘুরে যায়। এরপর আমরা চলে যাই মুক্তির মোড়ে খাওয়ার জন্য। আর ঠিক দুষ্টামিটা আমরা এখানেই ক্লোজ করি। সো আজকের জন্য সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।